নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুবই আনন্দের দিন। আজ হবে বাড়িতে পিকনিক, মানে পিঙ্কি আসবে, মানে শ্রাবণী, আমার দুই ননদ, কাকুরা আর পিসুমণিরা মিলে হবে। তো আমার ভাইদেরও আসতে বলেছিলাম, কিন্তু ওরা একটা কাজের জন্য ওরা আসতে পারেনি। তো সবাই মিলে আজকে অনেক মজা হবে। আর সকাল থেকেই উঠে দেখছি প্রচণ্ড কুয়াশা। আজকেরও তো দরকার ছিল, কিন্তু আজকে কুয়াশা হয়ে গেছে। তবে কোনো অসুবিধে নেই, ঠান্ডাটা একটু কমই আছে। তো সবাই চলে আসবে একটু পরে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে 8টা মতো। তো সাথে থাকুন আর আজকের ব্লগটা দেখতে থাকুন। দেখেছেন 8টার বেশি হয়ে গেছে, তাও আকাশটা কেমন কুয়াশায় ভরে আছে। কাছের জিনিসও একদম দেখা যাচ্ছে না, একবারে ধোঁয়া হয়ে আছে। আর ঠান্ডাটা সেই জন্যই বোধহয় একটু কম আছে, কিন্তু কুয়াশার জন্য বড় বাজে লাগছে। একটু কিছু করতে গেলে নিচে নামলেই দেখছি চুলটা কেমন ভিজে ভিজে যাচ্ছে, মানে এতটাই কুয়াশা। আজকে একটু ছোটোবেলার কথা মনে পড়ছে, পড়তে যেতাম এরকম কুয়াশার মধ্যে দিয়ে, আর সে কথাটাই বেশি বারবার মনে পড়ছিল। তো এখন সকালবেলা টিফিনে বানাবো ঘুগনি, তারই প্রিপারেশন করে নিয়েছি। তারপরেই দেখলাম কৌশিক একেবারে সকাল সকাল বেরিয়েছিল মাংস আনার জন্য। তো মাংস নিয়ে চলে এসছে। তো মাংস নিয়ে আসার পরে ও আর অন্য কাজে হাত দিতে দেয় না, একেবারে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখতে হবে তাড়াতাড়ি করে। তো আমিও মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। 8 কেজি মাংস আছে, এতে 8 কেজির একটু বেশিই আছে। হ্যাঁ বিরাট কুয়াশা আজকে। একটু কম করে দাও না, আমি হাতে বলো, তুমি বলে দাও আমি দেবো। একদম গরম লাগছে না, ভালো করে মিশে দাও আগে শুধু সব দেবে না, মিশে দাও মেশানো মিশে থাকে। তো একটা বড় কাজ এখনই সেরে রাখছি, যেটা হলো মাংস ম্যারিনেশন। আর এই মাংস নাকি প্রচণ্ড হার্ডি, দেশি মুরগি। আর সেই জন্য টক দইও নিয়ে এসছে 400 মতো, 200 প্যাকেট দুটো। তো টক দই দুটো দিয়ে দেওয়া হবে। কত কেজি মাংস আছে বল? এটা কত কেজি মাংস? এটা 8 কেজি মাংস আছে। দই দিচ্ছিস কেন? এই খাসি মাংস নাকি দই দিচ্ছিস? এই খাসির বাবা। না 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 না, আমার লাল মুরগি কিনেছি। তো আমাদের বাড়িতে সব লোকজন ভরে গেছে, সবাই চলে এসছে। আর মাংস ম্যারিনেশন চলছে, আদা বাটা, মানে এত তাড়াতাড়ি করে সব কিছু হচ্ছে। তাড়াতাড়ি করে একজন আদা বেটে দিচ্ছে, একজন পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে কৌশিক আমাকে হেল্প করে দিচ্ছে, আর আমি ম্যারিনেট করে রাখছি মাংসটা। 18 জন লোক, আর এনেছে 8 কেজিরও বেশি মাংস। তো কী হবে, কী করে খাওয়া হবে, মনে হয় 2-3 বার ধরে খেতে হবে। তবে পিঙ্কি অবশ্য একটু বেশি করেই নিতে বলেছিল, ওর বুদ্ধিতে হয়েছে, কারণ রাত্রেবেলা কোনো রান্নার ঝামেলাও রাখেনি। ও বলেছে দুপুরে একবার রান্না হবে, আর রাত্রেবেলা মাংস টাংস থেকে যাবে, সেইটাই খেয়ে নেওয়া হবে। সেই জন্যই আর কি একটু বেশি করে নেওয়া। দাও না, অল্প করে দাও। না, যেরকম লাগে সেরকম দাও। দাও, বাচ্চার জন্য কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। না গায় না গায়, আমি এই দেখ। হ্যাঁ গো, দাদি ঢোক গিলে নেবে। তো আগে থেকে প্রিপারেশান ছিল না, তাই একটু দেরি হলো ম্যারিনেট করতে। সবাই একটা একটা করে জোগাড় করে দিল, আর সেই জন্য করে একটু দেরি। যাই হোক, হয়ে গেছে ম্যারিনেশন সমস্ত কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে এই তো তোমাকে আমাকে সেলফি তোলো, সারা মুটা কি করে? পিটু 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 পিটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে দাও, তোলে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তুলছি। তাও নাকি হিটু। তো দেখলেন তো বাচ্চারা টিফিন খাচ্ছিল, আর পিঙ্কি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তারপরে আমরাও খেয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি আমরা রান্না করতে। মানে কৌশিক আজকে দোকানে যায়নি, পুরোটাই ছুটি করেছে। আর এখন দুজন মিলে রান্না বসিয়ে দিয়েছি। এনেছিল ভোলা মাছ, হবে ভোলা মাছের ঝাল। বিন কড়াই আমাদের সাদা চপার কাটা কাটা ছুরিটা দাও তো উনি কাছে। তো মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের ঝালটা বানিয়ে নেব। খুব একটা বেশি রান্নাবান্না হচ্ছে না, তো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে মাছের ঝোল বানিয়ে নেওয়া হচ্ছে। অল্প একটু আদা রসুন দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তা নয়, তোমার বর। তো আজকে পিকনিক বলে কথা, সবাই কাজ করছে। আর তরুণদা প্রত্যেকবারই এসেই আমাদেরকে কাজে হেল্প করে দেয়, সেটা কথা নয়, এবারে সবাই কাজ করেছে কম বেশি করে। তো এখানে সবজি ডালের জন্য সবজি কাটা হচ্ছে, ফুলকপি, বিন কড়াই আর গাজর, এই সব। এদিকে আমি একটু রান্না থেকে উঠে গেছি, পিঙ্কি রান্নায় বসে গেছে। আর
এখন বসিয়ে দেওয়া হচ্ছে মাংসটা, যেহেতু অনেকক্ষণ থেকে ম্যারিনেট করা রয়েছে মাংসটা চাপিয়ে দেওয়া হচ্ছে। নর্মাল হোক। টাটা। তেল ছেড়ে গেছে একদম রান্না এবার রান্নি উঠে দাঁড়িয়েছে। নাড়া খুব মুশকিল। প্রায় 10 কেজি মাংস, 10 কেজি না, একেবারে নিয়ে 8.5 কেজি বলে দিই। 10 কেজি খাসির মাংস। তুমি একা অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে। তরুণদা ডাকবো? রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও, হাত কমন করো তোমার। এই দেখো হ্যাঁ দাঁড়া, এটা একটু মিশিয়ে দিই। দাও রেখে দাও। হেল্প করছে মাংস ডালতে সবাই মিলে। ঠিক আছে, দাদা কি করবি এবার? এত হয়েছে নাড়তে পারবে না, দুলু খেয়ে যাবে। এই যে করে দেখুন একদম ছোট্ট কি সুন্দর, এর মধ্যে ছিল এই মশলাটা, এটা মাংসে দেওয়া হবে। আর বললাম যে পিকনিক সবাই কাজ করবে, তাই সোনামে চলে এসছে মশলাটা ভেজে দিতে। তো ভেজে দিলে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো। এই মশলাটা সমস্তটাই দেওয়া হবে মাংসের মধ্যে। আলুটা দেবে না এবার, আলুটা দেওয়ার ব্যবস্থা করো। তো বেলা হয়ে গেছে, মাংসটা করতে অনেকটা সময় লেগে গেছিলো, তাই আমি গ্যাসে চলে এসেছি সবজি ডালটা করে নিতে। তো সমস্ত সবজিগুলো আগে অল্প একটু সাদা তেল আর ঘি দিয়ে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। তো একটু ভেজে সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো। এখানে কি রান্নাবান্না করেছি একটু দেখিয়ে দিই। করেছিলাম পাঁপড় ভাজা, এই যে সবজি ডাল, আর আমি না সবাই মিলে রান্নাতে আজকে হাত লাগানো হয়েছে। আর এটা হয়েছিল ভোলা মাছের ঝাল, যেটা কৌশিক করেছে। আর এই ধনেপাতার চাটনিটা করেছে মিমি আর সোনামে। আর এদিকে ছিল মাংস পুরোপুরি রেডি, এদিকে স্যালাড যেটা কাকিমা কেটেছিল। হ্যাঁ তখন না বসে পারো, বসে পড়লে সবাই একসাথেই বসা হবে। নাও সবাই দেখাও এদিকে, সবাই এদিকে দেখাও। পিসি ও পিসি সবাই এদিকে দেখাও। খাবো না, এই যেটা ভালো হবে। এই তো মা কেটে দিয়েছে, বাবা জানে সব পাতা কাটতে সব কিছু ওর সময় আমি খাবো, ওই পাতাটা আমি খাবো। দেখি আমি দিচ্ছি রে, আমার পছন্দের পাতাটা তাহলে দিতে হবে। তো কৌশি সকালে কিনে এনেছিল কাগজের প্লেট, যেটা আমরা মুড়ি ঘুগনি খেয়েছি, কিন্তু দুপুরবেলা আর খাওয়া হয়নি। পিঙ্কি বললো বাবা চলো কলা পাতা কেটে আনি। তো বাবা গিয়েছে আর সবাই মিলে গিয়ে তরুণদা গিয়ে কলা পাতা কেটে এনেছে। কলা পাতাতে খাওয়ার মজা তো আলাদা। এবার বিছানার অবস্থা খুবই খারাপ, বিছানা সব ওলটপালট হয়ে আছে। এবার বিছানাটা একটু পরিষ্কার টরিষ্কার করে নেব। বাইরের দিকে গেল, তো আমাকে যেতে বলছিল, আমি আর যাইনি। বিছানাটা একেবারে অগোছালো হয়ে আছে, একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো। এই যা তারপরেও বলবে সবাই একবার টান আসবে, সবাই মনে করে রাখবেন। সানা এখানে বল ফিস ফিস করে জোরে কথা বলে না, ছোট ছোট বলি, ছোট ছোট না, বড় বড় বললেই খেলাটা জমবে। একটু কঠিন এটাই হবে না। এই কার্টুন দে, এই তো কার্টুন চলছে তো। কি কার্টুন? ভীম, ছোটা ভীম। ইনোসেন্টের মতো মুখটা করে থাকে। ফালতু বলে যা বাবা বলা হবে না। কে বলে শোনাই বলে এটা একটু বাবা থেকে বল। সবাই কিন্তু বলেছে ঠিক আছে, সবাইকে শিখতে হবে। আর ওই শুধু আমরা কোনো এনজয় করব না, শুধুই করব। হ্যাঁ একদম ঠিক ঠিক। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি আমরা কাকিমার ওপরে, মানে কাকুদের ওপরে এসে আমরা খেলছি গানের লড়াই। তার আগে চলছিল কানে কানে এই একটা খেলা, এটা বেশ মজার খেলা। এবার তো বলে ফেলতে হবে। না আমি বলেছি বসুমতী আর মধু জায়গা নিয়ে ঝামেলা করে। দিদি কি দিস সে মধুমতি বসুমতী মধু থেকে ঝামেলা করে। আমি বলেছি বসুমতী আর মধু টাকা 10,000 টাকা নি। তুমি পারো ওটা করো, জল দিয়ে তুলো। আমার কি এই দাও ওই করতে দেখছি। দাও মুঝে পহলি নজর আর পিছনে একে একে আর পারবো না বাবা।
কি ক দিয়ে ক দিয়ে কি থাকো ওকার ওকার ও এই সুন্দরী ও আমার সুন্দরী তারপর প্রেমে লেগে গেছে প্রেমের ঝটকা সোনা না রূপসী হ্যাঁ শোনো না ঝটকা এই ক দিয়ে এর অবস্থা দেখ ব্লগার ইনবন ব্লগার এই দাদা কাকা দেখেছিস কি বাবু এই তো তোমার কেক সেলিব্রেশন বার্থডে পার্টি সব তোমার কেক আচ্ছা কেক দেবো হ্যাঁ তো গানের গায়ে খেলতে খেলতে হঠাৎ সানাই বলছিল যে আমার জন্মদিনটা সেভাবে পালন করা হয় না, সব সময়ই ও থাকে না বা এরকম কিছু সমস্যা হয়ে যায়, তাই জন্মদিনটা ছিল পরে। পিঙ্কি বলল জন্মদিন যখনই থাক কেকটা আজকে কেটে সেলিব্রেট করা যেতেই পারে। লাইট অন করতে রুমে লাইট অন করতে দয়া করে বাচ্চাদের ধৈর্যের পরীক্ষা তোলা নিস না। কেকটা আমি দেখতে পাই না কি অবস্থা তো পিঙ্কি আর দিদি মিলে তোড়জোড় করে আজকের এই বার্থডে পার্টিটা অনুষ্ঠিত করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রাত অনেক হয়েছে, আনন্দ করতে করতে ঘড়ির দিকে আর তাকানোই হয়নি। এখন বাজে রাত 10টা মতো। এই যে অনেকটা মাংস তরকারি বেঁচে গেছে, মাঝখানে মা গরম ভাত করেছিল আর আমি করেছিলাম রুটি। তো এই দিয়ে আজকে ডিনারটা আমরা কমপ্লিট করবো। দোস্ত তুমি আমাদের কাছে ঘুমাবে না টেন্ট হাউসে ঘুমাবে বাবা? ব্ল্যাঙ্কেট গায়ে দেবে কি করে বাবা? আমার 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 ওইটা দিয়ে দাও হলুদেরটা আচ্ছা আচ্ছা তুই একটু শুয়ে নাও তারপর দেখছি না ভিডিও বাবু এই ছিঁড়েই ফেলেছে ওটা। ভালো আছে সেলাই করে দেবে রেখে দে ওখানে রাখো, ভেতরে রাখো, আমি কাল সেলাই করে দেবো পরে। পায়টা ছেড়ে দে তুমি শুয়ে যাও, তোমার বাড়িটা নিয়ে শুয়ে যাও। ততক্ষণ এটা গাড়িতে শুয়ে পড়, একটু পরে ও খুলে খায় তো দেন ততক্ষণ শুয়ে এই দেখো জানলা দিয়ে দেখি দুষ্টু। ও শুয়ে যাও শুয়ে যাও শুয়ে যাও, তোমার কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে যাও। গুড নাইট দুষ্টু, গুড নাইট। তো সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছে আর আমাদের ঘরে দিদিরা শুয়েছে, তাই আমরা কাকুদের উপরে ঘরটা এসে শুলাম আজকে। কাশি হচ্ছে বাবু তোর? ঘুমো। টাটা, গুড নাইট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট জানি। আজকের ব্লগটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।